রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আপনি যদি কখনো বৃন্দাবনে যান, যদি যান বর্ষনায়, যদি যান নন্দগাঁয়ের পথে, তাহলে হয়তো একটি বিষয় আপনাকে সবচেয়ে বেশি অবাক করবে। সেখানে পরিচিত মানুষ হোক বা অপরিচিত, অনেকেরই মুখেই শোনা যায় একটি মধুর নাম, রাধে রাধে। কেউ কাউকে অভিবাদন করছেন, রাধে রাধে। কেউ বিদায় জানাচ্ছেন, রাধে রাধে। কেউ বিপদে পড়েছেন, রাধে রাধে। আবার কেউ আনন্দে ভক্তিতে ডুবে গেছেন, তার মুখে থেকেও বেরিয়ে আসছে রাধে রাধে। কিন্তু প্রশ্ন হলো, কেন বৃন্দাবনের মানুষ এত বেশি রাধে রাধে বলেন? শুধু কি এটি একটি নাম, নাকি এই নামের মধ্যে লুকিয়ে আছে গভীর কোনো ভক্তির রহস্য? আজকের এই ভিডিওতে আমরা শুনব একটি হৃদয়স্পর্শীয় প্রচলিত ভক্তি কাহিনী। তবে শুরুতেই বলে রাখি, এই কাহিনীটি প্রচলিত ভক্তিমূলক লোক কাহিনী হিসেবে বলা হচ্ছে। এটিকে সরাসরি কোনো নির্দিষ্ট পুরাণ বা শাস্ত্রের প্রাধান্য ঘটনা হিসেবে দাবি করা হচ্ছে না। তাহলে চলুন শুরু করি। রাধে রাধে। যমুনার তীরে দুই সাধু। এক সময় যমুনার তীরে একটি ছোট কুঁড়ে ঘরে বাস করতেন এক বৃদ্ধ সাধু। তার জীবনের একমাত্র সাধনা ছিল ভগবানের নাম। সারাদিন তিনি কৃষ্ণ নাম জপ করতেন। তার সঙ্গে থাকতেন দুই তরুণ শিষ্য, তারাও ছিলেন শ্রীকৃষ্ণের ভক্ত। তিনজনের জীবনই ছিল না কোনো বিলাসিতা, ছিল না অর্থের চিন্তা, ছিল না সংসারের মোহ, ছিল শুধু কৃষ্ণ নাম, ভক্তি আর ভগবানের প্রতি বিশ্বাস। একদিন দুই শিষ্যের মনে একটি ইচ্ছা জাগলো। তারা বলল, গুরুদেব, আমরা তো কৃষ্ণের নাম জপ করি, কিন্তু ব্রজধামের বর্ষনায় গিয়ে রাধারানীর দর্শন কখনো করিনি। বৃদ্ধ সাধু কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, তোমরা যেতে পারো, কিন্তু যাওয়ার আগে গুরু তাদের একটি কথা বললেন, রাধারানীর দরবারে গিয়ে নিজের জন্য ভিক্ষা চাইবে না। দুই শিষ্য অবাক হয়ে গেল। তারা জিজ্ঞেস করল, কেন গুরুদেব? বৃদ্ধ সাধু বললেন, যাকে সত্যিকারের মা বলে গ্রহণ করবে, তার কাছে যাওয়ার আগেই তিনি সন্তানের প্রয়োজন বুঝে নেন। বর্ষনার পথে দুই শিষ্য রওনা হলেন বর্ষনার উদ্দেশ্যে। পথ দীর্ঘ, শরীর ক্লান্ত, তবুও তাদের হৃদয়ে ছিল আনন্দ, কারণ তারা যাচ্ছেন রাধারানীর ধামে। অবশেষে তারা বর্ষনায় পৌঁছালেন। রাধারানীর দর্শন পেয়ে তাদের চোখে জল চলে এলো। দুজনেই মনে মনে বললেন, হে রাধারানী, আমাদের জীবনে আর কিছু চাই না, শুধু তোমার চরণে ভক্তি দাও। দর্শন করতে করতে যে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, তারা বুঝতেই পারলেন না। রাত নামলো, মন্দিরের চারপাশে ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেল। দুই সাধুর পেটে তখন প্রচণ্ড ক্ষুধা, কিন্তু তাদের মনে পড়ে গেল গুরুদেবের কথা, কারোর কাছে হাত পেতে কিছু চাইবে না। একজন বললেন, আমরা তো কৃষ্ণের ধাম থেকে এসেছি। অন্যজন বললেন, আর আমরা রাধারানীর অতিথি। প্রথমজন বললেন, যাকে আমরা মা বলে ডাকছি, তিনি কি তার সন্তানকে অভুক্ত রাখবেন? এই বিশ্বাস নিয়ে তারা মন্দিরের ছাদের এক পাশে শুয়ে পড়লেন। পেট খালি, কিন্তু হৃদয় পূর্ণ রাধারানীর প্রতি বিশ্বাসে। সেই অলৌকিক রাত কথিত আছে। সেই রাতে মন্দিরের প্রধান পুরোহিত একটি আশ্চর্য স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন রাধারানী তার সামনে দাঁড়িয়ে আছেন। তিনি বলছেন, আমার কৃষ্ণের ধাম থেকে দুই অতিথি এসেছে। তারা আমার ধামে এসে অভুক্ত অবস্থায় ঘুমিয়ে আছে। তুমি কি তাদের কথা ভুলে গেলে? পুরোহিত ঘুম থেকে উঠে বিস্মৃত হয়ে গেলেন। তিনি ভাবলেন, এটা কি শুধু স্বপ্ন? কিন্তু তার অন্তর তাকে শান্ত থাকতে দিল না। তিনি মন্দিরে গেলেন। সেখানে খোঁজ করে জানতে পারলেন, সত্যি দুই সাধু সেখানে আশ্রয় নিয়েছেন। তখন তাদের জন্য ভোগ প্রসাদ নিয়ে যাওয়া হলো। দুই সাধু প্রসাদ গ্রহণ করলেন। তাদের চোখে তখন আনন্দের জল। একজন বললেন, দেখলে, আমরা চাইনি, তবুও মা ব্যবস্থা করে দিলেন। কিন্তু কাহিনী এখানেই শেষ নয়। প্রসাদ গ্রহণ করে দুই সাধু আবার ঘুমিয়ে পড়লেন। রাত আরও গভীর হলো। কথিত আছে, সেই রাতে দুজনেই স্বপ্নে দেখলেন রাধারানী
তাদের সামনে এসেছেন, তাদের হাতে দিচ্ছেন পান। স্বপ্নের মধ্যেই তারা রাধারানীর সেই অপার স্নেহ অনুভব করলেন। ভোর হলো, সূর্যের আলো ধীরে ধীরে মন্দিরের আঙিনায় পড়তে শুরু করলো। দুই সাধু ঘুম ভাঙল, আর তখনই তারা একে অপরের দিকে তাকিয়ে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন, কারণ তাদের শিহরে কাছে রাখা ছিল দুটি পান। দুজনের চোখে জল এসে গেল। তারা কিছু বলতে পারলেন না, শুধু তাদের হৃদয় থেকে বেরিয়ে এলো রাধে রাধে। কেন রাধে রাধে? এই জায়গাটি আমাদের আজকের গল্পের সবচেয়ে গভীর শিক্ষা। রাধে রাধে শুধু একটি উচ্চারণ নয়, ভক্তের কাছে এটি হতে পারে ভালোবাসার নাম, আশ্রয়ের নাম, করুণার নাম, ভক্তির নাম। ব্রজের ভক্তি পরম্পরায় রাধারানীর নাম অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়, কারণ রাধা ও কৃষ্ণের সম্পর্ককে বৈষ্ণব ভক্তিধারায় পরম প্রেম ও ভক্তির সর্বোচ্চ প্রতীক হিসেবে দেখা হয়। কৃষ্ণকে পেতে রাধার নাম কেন? ভক্তি পরম্পরায় একটি অত্যন্ত সুন্দর ভাব আছে। শ্রীকৃষ্ণের মহলের পরম পুরুষোত্তম, আর রাধারানী হলেন কৃষ্ণ প্রেমের সর্বোচ্চ প্রকাশ। তাই ভক্ত যখন রাধে বলে ডাকেন, তখন তার কণ্ঠে শুধু একটি নাম থাকে না, থাকে প্রেম, থাকে আত্মসমর্পণ, থাকে মায়ের মতো আশ্রয়ের আকাঙ্ক্ষা। এই কারণেই ব্রজভূমিতে রাধে রাধে উচ্চারণের মধ্যে এত আবেগ। রাধারানীর কাছে কি চাইবেন? এখানেই আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় শিক্ষা। আমরা ভগবানের কাছে সাধারণত কি চাই? টাকা চাই, সাফল্য চাই, চাকরি চাই, ব্যবসায় উন্নতি চাই, রোগ থেকে মুক্তি চাই, সংসারের সুখ চাই। কিন্তু ভক্তির পথ আমাদের আরেকটি প্রশ্ন করতে শেখায়, আমি কি ভগবানের কাছে শুধু তার দেওয়ার জিনিস চাইব, নাকি তাকেই চাইব? তাই পরের বার যখন আপনি রাধে রাধে বলবেন, তখন শুধু মুখে বলবেন না, হৃদয় দিয়ে বলুন, হে রাধারানী, আমার অহংকার দূর করো, আমার মনকে পবিত্র করো, আমাকে কৃষ্ণ ভক্তি দাও, আমাকে সৎ পথে চলার শক্তি দাও। এই প্রার্থনা হয়তো আমাদের জীবনের সবচেয়ে সুন্দর প্রার্থনাগুলোর একটি হতে পারে। দুশ্চিন্তা থাকলে কি করবে? জীবনে যখন খুব দুশ্চিন্তা আসে, যখন মনে হয় কেউ পাশে নেই, যখন মনে হয় সব দরজা বন্ধ, তখন কিছুক্ষণ চোখ বন্ধ করুন, গভীরভাবে শ্বাস নিন, আর ধীরে ধীরে বলুন রাধে রাধে রাধে। তারপর বলুন, হে রাধারানী, আমার সব দুশ্চিন্তা তোমার চরণে সমর্পণ করলাম। মনে রাখবেন, ভক্তি মানে এই নয় যে জীবনে আর কোনো সমস্যা আসবে না। ভক্তি মানে সমস্যার মধ্যেও আমরা একা নই, এই বিশ্বাস। আজকের গল্পের শিক্ষা। দুই সাধুর এই প্রচলিত কাহিনী আমাদের একটি সুন্দর শিক্ষা দেয়। ভক্তি শুধু চাওয়ার নয়, ভক্তি হলো বিশ্বাস, ভক্তি হলো আত্মসমর্পণ, ভক্তি হলো আমি জানি না কি হবে, কিন্তু ভগবান জানেন। তাই জীবনে যতই বিপদ আসুক, নিজের কর্তব্য করুন, সৎ পথে থাকুন, অন্যের ক্ষতি করবেন না, আর হৃদয়ে ঈশ্বরের নাম রাখুন, কারণ নাম স্মরণ মানুষের মনকে ঈশ্বরের দিকে ফিরিয়ে নেওয়ার এক শক্তিশালী ভক্তি পথ। শেষ কথা, তাই আজ থেকে যখনই কারোর সঙ্গে দেখা হবে, ভালোবাসা দিয়ে বলুন রাধে রাধে, কারণ এই দুটি শব্দের মধ্যে আপনি অনুভব করতে পারেন ভক্তি, প্রেম, করুণা আর ভগবানের প্রতি আত্মসমর্পণ। আপনার জীবনের সমস্ত দুশ্চিন্তা, ভয় এবং অশান্তি রাধাকৃষ্ণের চরণে সমর্পণ করুন। হৃদয় থেকে একবার বলুন রাধে রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আপনি যদি রাধারানীর ভক্ত হন, তাহলে কমেন্টে লিখুন রাধে রাধে। আর এমন ভক্তিমূলক সনাতন ধর্ম ও আধ্যাত্মিক জ্ঞান ভিত্তিক ভিডিও পেতে মুক্তিবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন। মুক্তিবাণী, ভক্তির পথে, জ্ঞানের আলোয়।